Welcome to my channel SS Academy of Physics. Today's topic is series combination of resistance, parallel combination of resistance. এটা খুব সোজা এবং বেসিক একটা ক্লাস বা ভিডিও বলতে পারো। যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তারা একটু ওয়েট করতে হবে, তারা পরের ভিডিওটার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ আমরা পরের ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কনসেপ্ট এবং কিছু টেকনিক শিখবো। কিন্তু আজকের যে ভিডিওটা সেটা একদম বেসিক ভিডিও, যাদের বেসিক ক্লিয়ার তাদের এই ভিডিও না দেখলেও চলবে। তো ফার্স্ট আমরা শুরু করি সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আমার রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্ট্যান্স ওমস ল, রেজিস্ট্যান্সের ডেফিনিশন, রেজিস্ট্যান্স ক রকমের হয়, রেজিস্ট্যান্সের কালার কোড সব আমরা পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সগুলোকে কানেকশন করার একটা পদ্ধতি বা টেকনিক। তো প্রথমে আমরা শুরু করি সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের নিচে লেখা আছে সিইউপিডি, আর প্যারালাল কম্বিনেশন নিচে আছে পিইউসিডি, সব আমি বলে দেবো কী ব্যাপার। তো প্রথমে আমরা দেখে নিই যে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কোন ধরনের কানেকশনকে বা কম্বিনেশনকে বলে। আমরা প্রথমে বলে দিই সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সগুলোকে পরপর কানেকশন করা হবে। ঠিক আছে, ট্রেনের বগিগুলো যেরকম কম্পার্টমেন্টগুলো পরপর কানেক্টেড করা থাকে সেরকম, একদম জলের পাইপ পরপর কানেক্টেড থাকে সেরকম। তো এখানে কীরকম দেখিয়ে দিচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, ওকে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা R1, এটা R2, এটা তারপরে রেজিস্ট্যান্সটাকে R2 নিলাম, R3, ওকে, তিনটে রেজিস্ট্যান্স তাদের সিরিজে কানেক্ট করলাম। সিরিজ কানেক্ট করা মানে হচ্ছে পরপর কানেকশান মানে আমি কি করলাম, এই রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করলাম, এই রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সকে কানেক্ট করলাম পরপর। ঠিক আছে, ওকে, বোঝা গেল? এই ধরনের কানেকশানকে আমরা বলি হচ্ছে সিরিজ কানেকশান। এখানে আমরা তিনটে রেজিস্ট্যান্সকে কানেক্ট করেছি, আমরা এখানে চারটে রেজিস্ট্যান্সকেও কানেক্ট করতে পারি, 40টা রেজিস্ট্যান্সকেও কানেক্ট করতে পারি। যদি কানেকশানটা এরকম হয় তাকে আমরা সিরিজ কানেকশান বলবো, দ্যাটস অল। এইবার আমি তোমাকে বলি এর বেসিক প্রিন্সিপালটা কি। এর বেসিক প্রিন্সিপালটা উপরে লেখা আছে, সেটা হচ্ছে CUPD, বেসিক প্রিন্সিপাল। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা নোট করে নিও। এটা মানে হচ্ছে কারেন্ট, U for undivided, P for potential difference বা drop, ওকে, আর D for divided, ওকে। এই জিনিসটা মাথায় রাখলেই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সিরিজ কানেকশানে বেসিক প্রিন্সিপাল হচ্ছে কারেন্ট আনডিভাইডেড, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড। মানে কি, এটার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হলো, আমি বলে দিই, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট সেম যাবে, অর্থাৎ আনডিভাইডেড ফ্লো করবে, এটার মানে। তাহলে এটার মানে আমি একটু লিখে নিই। এটার মানে হচ্ছে কারেন্ট, লিখে নাও এটা, কারেন্ট ফ্লোজ through each resistance undivided, মানে একই যাবে। এর মধ্যে দিয়েও কারেন্ট যদি I যায়, এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে I, এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে I, সেম কারেন্ট যাবে। এর মধ্যে দিয়েও কারেন্ট যা যাবে, এর মধ্যে দিয়েও কারেন্ট তাই যাবে, এর মধ্যে দিয়েও কারেন্ট তাই যাবে। বাট পোটেনশিয়াল ডিফারেন্স, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয় কেন? বাইরে থেকে যে আমি ব্যাটারি কানেক্ট করি তার জন্য। তো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স উইল বি ডিফারেন্ট বা ডিভাইডেড বা ডিফারেন্ট। এবার ডিফারেন্ট কেন বলছি, ডিভাইডেড কেন বলছি? এই দুটো অ্যাক্রসে আমি ব্যাটারি থেকে যে পোটেনশিয়ালটাকে আমি এখানে ইনপুটে দেব, ভালো করে শোনো, ব্যাটারি একটু পরে আমি এটা মুছে দেবো, এর অ্যাক্রসে আমি যে ব্যাটারিটা দেব, সেই ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্সটা বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা অ্যাপ্লাই হবে এই দুটো অ্যাক্রসে, এই দুটো এন্ডে, সেটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ডিভাইড হয়ে যাবে, ওকে। আর এই পোটেনশিয়াল ডিফারেন্স, এইটাও খুব ইম্পর্টেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ,
এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী ডিভাইড হবে। ঠিক আছে, দেখা যাক ব্যাপারটা কি, একটু বুঝিয়ে বলা যাক। এটাকে নোট করে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে CUPD, বেসিক প্রিন্সিপাল, কারেন্ট আনডিভাইডেড, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড। কারেন্ট সেম থাকবে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে না। একটু একে আমি দেখিয়ে দিই, ব্যাপারটা মুছলাম। ওকে, তোমরা ভিডিওটাকে পজ করে নোটটাকে লিখে নাও, আর কিছু এখান থেকে সেরকমভাবে জানার দরকার নেই। ঠিক আছে, ওকে। তো আমরা জিনিসটাকে একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা এখানে কি করব, একটা ব্যাটারি লাগাবো, সিম্পল একটা ব্যাটারি লাগাবো। একটা ব্যাটারি লাগালাম, প্লাস মাইনাস, এটা ভি। এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড বাই দ্য ব্যাটারি অ্যাক্রস দ্য টু টার্মিনাল। মাথায় ঢুকলো? এবার কি হচ্ছে, কারেন্ট প্রত্যেকের ক্ষেত্রে সেম, মানে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যা হবে, R2 এর মধ্যে দিয়ে কারেন্ট তাই হবে, R3 এর মধ্যে দিয়েও কারেন্ট সেম হবে। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে তুমি V1 ধরে নাও, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে V2 ধরে নাও, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স V3 ধরে নাও, তিনটে পোটেনশিয়াল ডিফারেন্স ধরে নাও। বোঝা গেল? তো আমার কথার বক্তব্য ছিল যে V1, V2, V3 এরা এই R1, R2, R3 রেশিও অনুযায়ী ডিভাইড হবে। তার মানে V1:V2:V3 = R1:R2:R3 হবে। সেটা আমি পরে লিখছি, আপাতত এটা বোঝা গেল। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে V1 মানে হচ্ছে I×R1, V2 মানে I×R2, আর V3 মানে I×R3। আবার একবার বলে দিচ্ছি, কারেন্ট কিন্তু সেম থাকবে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট সেম থাকবে, মুখস্থ করে রাখবে। কারণ এটাই আমাকে কমপ্লিকেটেড সার্কিট যেগুলো, সেখানে আমাকে হেল্প করবে এই কনসেপ্টটা। এইবার আমি বলে দিই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাংলায় বলে তুল্য রোধ। হ্যাঁ, বাংলায় কি বলে? তুল্য রোধ। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ কী জিনিস, প্রথমত আমি বলে দিই ইকুইভ্যালেন্ট কাকে বলে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? ইকুইভ্যালেন্ট মানে কি, আমরা বাংলায় একটা কথা বলি, একাই একশো। একটা বাগধারা আছে, ইজ আ প্রোভার্ব, যে একজন 100 জনের কাজ করে। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে একজন 100 জনের কাজ করে, সেই কারণে আমি সেই ভদ্রলোককে বলবো এ একাই 100। ঠিক আছে, তো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কিন্তু এখানে পারফরমেন্স দিয়ে আমরা তুলনা করব। দেখো জিনিসটা কি, দেখো R1, R2, R3 এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি তুলে নেবো সার্কিট থেকে। ওকে, আচ্ছা দেখো নিচে ছবিটা আঁকছি, নিচে ডায়াগ্রামটা আঁকছি। R1, R2, R3 তুলে নিলাম, মানে উইথড্র করে কাঁচি দিয়ে কেটে এটাকে তুলে নিলাম। তাহলে সার্কিটটা কেমন হলো? ব্যাটারিটা সেম থাকলো, এখানে ব্যাটারিটা চেঞ্জ করিনি। এখান থেকে সার্কিটটাকে এই R1, R2, R3 তিনটে রেজিস্ট্যান্সকে তুলে দিলাম। তুলে দিয়ে কী করলাম, এখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বসালাম। কী হলো? এই রেজিস্ট্যান্সটা হচ্ছে RS, এস ফর সিরিজ। এবার যদি দেখা যায় যে এই রেজিস্ট্যান্সটা এখানে পুট করার পর এখানে কারেন্ট কত ছিল? I। এখানে কত কারেন্ট ছিল? I। এখানে কারেন্ট দেখা গেল I রয়েছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ভালো করে বোঝো, এই সার্কিটে তিনটে রেজিস্ট্যান্সকে তুলে নিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স রাখলাম, রেখে দেখলাম সার্কিটে কারেন্ট কোনো চেঞ্জ হচ্ছে না, সার্কিট কারেন্ট রিমেন সেম। তার মানে কি, এই তিনজন রেজিস্ট্যান্স মিলে যে পারফরমেন্সটা দিচ্ছিল সার্কিটে, এ একা সেই পারফরমেন্সটা দিচ্ছে। তাহলে আমি বলবো এটা এই তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো, বোঝা গেল? অর্থাৎ এই তিনটে রেজিস্ট্যান্সের পরিবর্তে, ইন প্লেস অফ দিস থ্রি রেজিস্ট্যান্স, আমি যদি এই রেজিস্ট্যান্সটাকে রাখি তাহলেও কারেন্টটা সেম থাকছে, তার মানে পারফরমেন্স সেম। তার মানে আমি বলতে পারি তিনজন মিলে যে কাজটা করছিল এ একা সেই কাজ করছে। সেই কারণে আমরা RSকে কি বলবো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। কার? R1, R2, R3। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করবো একটু বলে দিই। এখানে কমন সেন্স বলছে যে V = V1 + V2 + V3 হবে, কারণ আমি বলেছি এই ভিটাই এই রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে। তার মানে V1, V2, V3কে যোগ করলে V পাওয়া যাবে। তো এর পরের লাইনে কী হবে? I×R1, I×R2 + I×R3। তাহলে এখান থেকে I কমন নিয়ে নাও, দাঁড়াবে R1 + R2 + R3। ওকে, বোঝা গেল না? বোঝা গেল না? এবার দেখো এটা V = এটা 1 নম্বর ইকুয়েশন। এবার এই সার্কিটটার দিকে তাকাও। এই সার্কিটের ক্ষেত্রে কি লিখবো আমি? V = I×RS, দ্যাট ইজ 2। এবং এই V তো সেম, তাহলে আমি কি করব? এইটাকে এটার সঙ্গে ইকুয়েট করে দেবো। লেফট হ্যান্ড সাইডটা সেম, তাহলে রাইট হ্যান্ড সাইডটা ইকুয়েট করে দিই। তাহলে IRS = হবে I×R1 + R2 + R3। ওয়াও, I কেটে গেল,
So Rs is equal to R1 plus R2 plus R3. That is the expression for ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে সিরিজ কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন আমরা বার করবো, রেজিস্ট্যান্সগুলোকে অ্যাড করে দেবো, সিম্পল অ্যাড, ওকে, সিম্পল অ্যাডিশন, ওকে, অ্যাড করে দেবো। যদি তিনটের জায়গায় 30টা থাকতো, তিনটে রেজিস্ট্যান্সের জায়গায় 30টা রেজিস্ট্যান্স থাকতো, 30 রেজিস্ট্যান্স আর দেয়ার, ইউ হ্যাভ টু অ্যাড 30 রেজিস্ট্যান্স অন দ্য ট্রট, তাই না? পরপর 30খানা রেজিস্ট্যান্সকে পরপর অ্যাড করে দিতাম, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবো। মাথায় ঢুকলো? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা কী হবে? রেজিস্ট্যান্সগুলোকে ধরে যোগ করে দাও। ধরো এটা 5 ওম আছে, এটা 15 ওম আছে, এটা 5 ওম আছে, তাহলে 5 5 10 আর 15 25 ওম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে যোগ, ওকে। যাই হোক, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফান্ডা। আর একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, V1 ইকুয়াল টু IR1, V2 ইকুয়াল টু IR2, V3 ইকুয়াল টু IR3। তো একটা ফর্মুলা একটু নোট করে নাও এখান থেকে। কি ফর্মুলা? যে এখানে V1 ইস টু V2 ইস টু V3, এইটা ইজ ইকুয়াল টু হবে R1 ইস টু R2 ইস টু R3। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, অঙ্ক করতে আমার খুব কাজে লাগবে। দ্যাটস অল অ্যাবাউট সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ওকে। আর কিচ্ছু বেসিক নলেজ দরকার হবে না, শুধু মাথায় রাখবে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট সেম হবে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হবে, ওকে। আর পোটেনশিয়াল ডিফারেন্সের রেশিও রেজিস্ট্যান্সের রেশিওর সঙ্গে সমান হবে। আমরা যখন অঙ্ক করবো এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এবার আমরা প্যারালাল রেজিস্ট্যান্সে প্যারালাল কম্বিনেশনে যাব। প্যারালাল কম্বিনেশনের বেসিক প্রিন্সিপাল এখানে লেখা আছে PUCD, ওকে। তো তোমরা মনে হচ্ছে আন্দাজ করতে পারছো PUCD মানে কি লিখতে চলেছি। P potential difference, potential difference, U for undivided, C for current, C for current, D for divided, divided। এইবার আগে প্রিন্সিপালটা লিখে দিলাম, এবার আমি ডায়াগ্রামটা আঁকবো, ওকে। তাহলে সিরিজ কম্বিনেশন শেষ, প্যারালাল কম্বিনেশন শুরু করছি। প্রিন্সিপাল লিখে দিয়েছি, প্রিন্সিপাল হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আনডিভাইডেড, কারেন্ট ডিভাইডেড, ওকে। এবার আমরা এটাকে মুছে দিলাম, এটাকে নোট করে নিয়েছো নিশ্চয়ই। এবার আমরা প্যারালাল কম্বিনেশন কেমন দেখতে হয় এবং তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বার করতে হবে সেগুলোকে বার করবো, ওকে। চলো, অ্যাকচুয়ালি কী বলো তো, এই জিনিসটা আজকের এই টপিকটা একদম বেসিক টপিক, তোমরা এটা পড়ে নাও। আমরা পরের ভিডিওতে আমরা ইন অ্যাডভান্স লেভেলের 3টে ভিডিও আমি করব, অ্যাডভান্স লেভেলের প্রবলেম কী করে সলভ করতে হয়, তার বিভিন্ন টেকনিক, তারপর বিভিন্ন টেকনিকের মধ্যে নতুন নতুন অনেক টেকনিক আছে, অনেক টেকনিক, সেগুলো আমরা IIT জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো আমরা শিখব। তো প্রথমে আমি ডায়াগ্রামটা আঁকি, কীরকম কানেকশানকে প্যারালাল কানেকশান বলবো। ধরো প্যারালাল কানেকশান মানে হচ্ছে, ধরো 3টে রেজিস্ট্যান্স নিলাম, R1 R2 R3। 3টে রেজিস্ট্যান্সের, ভালো করে বুঝবে, 3টে রেজিস্ট্যান্সের একটা এন্ড একটা কমন পয়েন্টে যুক্ত করতে হবে, কমন পয়েন্টে কানেক্টেড থাকবে, আর অন্য 3টে এন্ড একটা কমন পয়েন্টে কানেক্টেড থাকবে। একটু এঁকে দিলে সুবিধা হয়। দেখো, এটা R1, এটা R2, এটা R3, কানেক্ট করে দিলাম, কানেক্ট, ওকে। দেখো, R1 রেজিস্ট্যান্সের এই পয়েন্টটা, এই R2 রেজিস্ট্যান্সের এই পয়েন্টটা, আর R3 রেজিস্ট্যান্সের এই পয়েন্টটা একই পয়েন্টে কানেক্টেড, এটা একই পয়েন্টে কানেক্টেড, ঠিক আছে। তো R1 R2 R3 3টে রেজিস্ট্যান্সের এন্ডগুলো কমন পয়েন্টে কানেক্টেড, R1 এই দিকের কমন পয়েন্টে কানেক্টেড, এই ধরনের কানেকশনকে আমরা বলবো প্যারালাল কানেকশন। এবার যদি আমি এখানে একটা ব্যাটারি লাগাই, ভালো করে দেখো সিচুয়েশনটা, এখানে প্লাস মাইনাস V, তাহলে দেখো এইখানটা প্লাস, এটা মাইনাস হলো, তাহলে R1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? V। দেখে নাও, এই দুটো পয়েন্ট মানে এই দুটো পয়েন্টে V পড়ে আছে, বুঝতে পেরেছো? আবার R2 এই পয়েন্টটা এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট একই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স V হবে। R3 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স V হবে, মানে প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। এবার এর মধ্যে দিয়ে কারেন্টটাকে তুমি I ধরে নাও, এই I কারেন্টটা কিন্তু এখানে কি বলেছি, পোটেনশিয়াল ডিফারেন্স সেম, মানে সবার একই থাকবে আনডিভাইডেড, কিন্তু কারেন্ট ডিভাইডেড, মানে কারেন্টটা গিয়ে 3টে পথে ভেঙে যাবে, 3টে পথ। এখানে আমরা I1 ধরে নেবো, এখানে এটা I2 ধরে নেবো, এটাকে আমরা I3 ধরে নেবো, এবং এই দুটো একসঙ্গে এখান থেকে এসে অ্যাড হয়ে গিয়ে এখানে I হয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে কন্ডিশনস, মাথা ঢুকলো? ইটস এ ভেরি সিম্পল অ্যান্ড বেশি সিম্পল আইডিয়া। তাহলে এখানে আমরা কারেন্টটা 3টে ভাগে ভাগ হয়ে গেল, আবার যুক্ত হয়ে গেল। এখানে কি হচ্ছে, এখানে শুধু মনে রাখতে হবে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স উইল বি সেম, ওকে। কারেন্ট উইল বি ডিফারেন্ট,
কারেন্ট কিন্তু আলাদা আলাদা, R1 এর মধ্যে দিয়ে, R2 এর মধ্যে দিয়ে, R3 এর মধ্যে দিয়ে আলাদা। তাহলে আমি এখানে নোটসে কি লিখবো, যে পোটেনশিয়াল ডিফারেন্স লিখে রাখো, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ resistance, okay, is the same, okay, same, but currents through resistances are different মানে ডিফারেন্ট মানে ডিভাইডেড, তার মানে সেম মানে আনডিভাইডেড, আর ডিফারেন্ট কথাটার মানে হলো ডিভাইডেড। সো এটাই মনে রাখতে হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফান্ডা কিন্তু একই হবে, আমি বলছি কি করতে হবে। এখানে দেখো I1 ইজ ইকুয়াল টু যদি বার করতে হয় V/R1 বেরোবে, আবার I2 ইজ ইকুয়াল টু যদি বার করতে হয় ওমস ল থেকে V/R3 বেরোবে, I3 ইজ ইকুয়াল টু বেরোবে হচ্ছে V/R4, সরি, এটা R2 হবে, এটা R3 হবে, ওকে, আই এম ভেরি সরি। তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু এটা হবে, কারণ প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম, রেজিস্ট্যান্সগুলো আলাদা, ভাগ করে দিয়েছি, কারেন্টগুলো পেয়ে গেছি। এবার কমন সেন্স আমাকে কি বলছে, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, তো I ইজ ইকুয়াল টু কী হবে, এখানে লিখবো V/R1 প্লাস V/R2 প্লাস V/R3, ভিটাকে কমন নিয়ে নিলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলবো, সেই আগের কথা, কি করব, আমি এই তিনটে রেজিস্ট্যান্সকে তুলে নেবো, তুলে নিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স রাখবো। তো কী হবে, সেম কনসেপ্ট, ব্যাটারি কি করলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা আর পি লিখে দিলাম, পি ফর প্যারালাল, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট একই যাচ্ছে, কারেন্টের কোনো হেলদোল নেই, মানে এটা আর এটার মানে এই তিনটে রেজিস্ট্যান্স যে কাজ করছে এ একা সেই কাজ করছে। তো এখানে আমি আবার লিখতে পারি যে এখানে I ইজ ইকুয়াল টু V/RP, ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, দেখে নাও ভালো করে। এবার আমি কি করব, লেফট হ্যান্ড সাইড দুটোর ক্ষেত্রেই সেম, তাহলে আমরা কি করব, এই কোয়েশনটাকে এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করে দেবো, করে দিই V/RP is equal to V into 1/R1 plus 1/R2 plus 1/R3 and so on, ওকে। তো V দুদিক দিয়ে শুকিয়ে গেল, তাহলে এটা এখান থেকে বেরোলো 1/RP is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। আমরা প্রায় 90% স্টুডেন্ট যারা সায়েন্স নিয়ে পড়ছি তারা মোটামুটি এগুলো ক্লাস 10এই শিখে গেছো, সেই কারণে আমি বলেছি এটা খুব বেসিক একটা ভিডিও। তো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা, ওকে। তাহলে মোটামুটি প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, কারেন্ট আলাদা হবে। আর সিরিজের ক্ষেত্রে কী হয়েছিল, কারেন্ট সেম ছিল, পোটেনশিয়াল ডিফারেন্সগুলো আলাদা। এখানে কি এই প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, কারেন্টগুলো আলাদা, ওকে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা বুঝলাম, আর একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে, বলছি লিখে নাও, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যে I1 is to I2 is to I3 is equal to হবে 1/R1 is to 1/R2 is to 1/R3, ওকে। বোঝা গেল না, মানে কারেন্টের রেশিও এইভাবে হবে। এবার রেশিও যদি আমরা জানি তাহলে কিন্তু কোন ব্রাঞ্চ দিয়ে কী কত কারেন্ট যাচ্ছে সেটা এমনিই পার করে নিতে পারবো। তো এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, ঠিক আছে। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমি একটু আর একটা জিনিস বলে দিই, এটা মোটামুটি ক্লিয়ার হলো, আমি ছবিটা মুছে দিচ্ছি। এবার আমি একটা ফর্মুলায় যাব, কারণ বেসিক জিনিস আমি বেশি ডিটেলে যাচ্ছি না, বেশি ডিটেলে গিয়ে কোনো লাভ নেই। বেসিক জিনিস আমরা সবাই জানি, আমরা অঙ্ক শুরু করব, অঙ্ক করতে করতে আমাদের কিছু প্রবলেম আমরা করব, সেই প্রবলেম করতে করতে আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হবে। এবার আমি পাশাপাশি দুটো ফর্মুলা লিখতে চাইছি, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল, ওকে, প্যারালাল। তো সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে, V1 is to V2 is to V3 is equal to হচ্ছে R1 is to R2 is to R3। এখানে যদি তিনটের বদলে 30টা রেশিও মানে রেজিস্ট্যান্স নিতাম একই হতো। প্যারালালের ক্ষেত্রে কি হচ্ছে, V1 is to V2, সরি V তো প্রত্যেকের ক্ষেত্রে সেম, I1 is to I2 is to I3 is equal to 1/R1 is to 1/R2 1/R3। তাহলে এখানে যদি আমাকে বার করতে দেয় V1 কত,
এবং আমি বলে দিলাম যে নেট যে V1 প্লাস V2 প্লাস V3 এটা হচ্ছে সাপ্লাইড বাই দ্য এই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে V ইজ ইকুয়াল টু কী হবে, V ইজ ইকুয়াল টু বেরোবে হচ্ছে R1 বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। V2 ইজ ইকুয়াল টু কী বেরোবে R2 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। শর্টকাট মেথড আমি বলে দিচ্ছি আর কি, মানে অঙ্ক করার সময় এগুলো খুব কাজে লাগে, সেই কারণে আমি শর্টকাট মেথড বলে দিচ্ছি 1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। এরকমভাবে মনে রাখবে। সো অন কথাটা কেন লিখলাম, কারণ যদি তিনটের বদলে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 100টা থাকে, এই একই ফর্মুলা, ঠিক আছে। এটার ক্ষেত্রে কী হবে, I1 is equal to 1 by R1 divided by 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 into I হচ্ছে মেন সার্কিটের কারেন্ট, ঠিক আছে। I হচ্ছে মেইন কারেন্টটা, ডায়াগ্রাম তো তোমরা অলরেডি লিখেই নিয়েছো, দেখেই নিয়েছো। I2 is equal to সিমিলারলি একই 1 by R2 divided by 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 and so on। আর লিখছি না, মোটামুটি আইডিয়া তোমাদের হয়ে গেছে। এটা একটা শর্টকাট মেথডটা আমি বলে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বার করার ফর্মুলা এটা হবে, আর প্রত্যেকটা সিরিজ কানেকশন, এটা হচ্ছে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে, সিরিজ কানেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্স অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স কীভাবে বার করবো, এইভাবে বার করবো, ওকে। আর সিরিজ কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার নিয়ম হচ্ছে সব কটাকে যোগ করে দেওয়া, ধরে অ্যাড করে দেওয়া। প্যারালালের ক্ষেত্রে কী হবে, 1 রেসিপ্রোকাল অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে 1 বাই RP, এইটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 অ্যান্ড সো অন চলছে, ওকে। এখান থেকে আমরা RP বেরিয়ে যাবে, ওকে। চলো, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আর কতগুলো শর্ট মেথড আমি বলে দিলাম। এবার আমরা চলে যাব কয়েকটা প্রবলেম করব। প্রবলেম করতে করতে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে, আর আমরা যদি প্রবলেম না করি আমাদের আইডিয়া ক্লিয়ার হবে না। একটা জিনিস মনে রাখবে, ফিজিক্স সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তুমি যদি অ্যাপ্লিকেশন না শেখো তাহলে কিন্তু তোমার লটাও মনে থাকবে না। আমরা যে ল বা ফর্মুলাগুলো শিখছি, ল মানে কিসের ল, নেচারের লটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, আর অ্যাপ্লাই করতে গেলে নিউমেরিক্যালস করতে হবে। তো ফার্স্ট আমি একটা পাতি একটা অঙ্ক করব এবং সেখান থেকে একটা খুব দুর্দান্ত ইনফারেন্স ড্র করব। দেখো, সেটা হচ্ছে যে ধরে নাও এরকম একটা সার্কিট আছে, সবাই খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। এরকম একটা সার্কিট আছে, প্রত্যেকটাই আর 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 সিরিজ কানেকশান, প্যারালাল কানেকশান, এগুলো কিন্তু খেয়াল রাখবে। আমি অঙ্ক করা শুরু করছি, ABCD। এবার আমি বললাম যে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস A অ্যান্ড B। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাক্রস A and C। দেখো, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলা হয়েছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলা হয়েছে ফার্স্ট কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই দুটো অ্যাক্রসে। দেখা যাক, প্রথম যেটা করব সেটা হচ্ছে, প্রথম এই প্রসেসগুলো কিন্তু ফলো করবে। যখনই আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দেবে, দেখবে সেখানে কিন্তু কোশ্চেন পেপারে বলে দেবে যে অমুক দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাক্রস পার্টিকুলার দ্যাট টু পয়েন্টস। সো যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে, সেখান থেকে এরকম একটা দাগ কেটে বাইরে বার করে নাও। এইবার আমি একটা জিনিস জেনে রাখবি, যখনই আমরা জেনে রাখবো সেটা হচ্ছে যে পয়েন্টের অ্যাক্রসে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করব, সেই পয়েন্টের অ্যাক্রসেই কিন্তু আমি দেখব কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। তো দেখো এখানে পরিষ্কার, এগুলো মোটামুটি তোমরা জানো, মাধ্যমিকেও শিখেছো। এই পয়েন্টটা আর এই পয়েন্টের অ্যাক্রসে যদি আমি ভাবি, তাহলে দেখো এই রেজিস্ট্যান্সটা পর কানেক্টেড আছে। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট আই গেলে এর মধ্যে দিয়েও কারেন্ট আই যাবে, এর মধ্যে দিয়েও কারেন্ট আই যাবে। সো আমি ধরতে পারি যে এইটা টোটালটা সিরিজে আছে। কিসে আছে? সিরিজে আছে। তাহলে আমি এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি সিম্পলিফাই করি, এ দেখো এটা এ, এটা বি, মাঝে রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, আর এখান থেকে এইটা আর প্লাস সিরিজ, মানে এটা কত হবে আর প্লাস আর, এটা হবে 3R। তাহলে এখানে 3R হয়ে যাবে, এটা আর, এটা 3R। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করবো? এটা প্যারালাল কানেকশন আছে, দিস ইজ প্যারালাল কানেকশন, প্যারালাল। তো প্যারালাল কানেকশন কী করে বার করবো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরে নাও, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1/P 1/R প্লাস 1/3R। তাহলে এটা কি হবে? এলসিএম হবে, এটা হবে 3 + 1 4/3R। তার মানে RP ইজ ইকুয়াল টু হবে
3r/4, দ্যাট ইজ দ্য আনসার, তাই তো? হ্যাঁ, ওকে, এটাই আনসার। এটা কার অ্যাক্রসে হলো? এ এন বি এর অ্যাক্রসে হলো, বোঝা গেল? তাহলে এটা আনসার কত বেরোলো? 3r/4, তাই তো? 3r/4। আচ্ছা, আর একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, ছোট্ট কথা, সেটা হচ্ছে অঙ্ক করার সময় আমরা এইটার একটা শর্টকাট মানে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে R1 আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে R2, তাদের প্যারালাল কানেকশন করেছি, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাইছি। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডাইরেক্ট এইভাবে বার করা যায়, মানে এই দুটোকে গুণ করবে, তলায় দিয়ে এর দুটোকে যোগ করে দেবে, এইভাবেই করবে। এরকম বারবার দেখাতে গেলে উল্টাতে হবে, একটা স্টেপ মানে এই স্টেপগুলো দেখাতে হবে, দরকার নেই, ডাইরেক্ট দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে যেমন আমি বলে দিচ্ছি r ইন্টু 3r/3r ডিভাইডেড বাই 3r প্লাস r, তো এখানে 3r²/4r, তাহলে এটা হয়ে গেল 3r/4। দেখো এই আনসারটাই তো এসছে, ওকে? যদি আমি এরকম না করে ডাইরেক্ট করি তাই এইভাবে করবো, এটা একটু নোট করে রাখো, তোমরা এগুলো জানো বলে আমি একটু তাড়াহুড়ো করছি। গেল এটা। এবার সেকেন্ড প্রবলেমে আসি। সেকেন্ড প্রবলেমে বলেছে এ এবং সি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বার করো। তাহলে আমি ডায়াগ্রামটা আবার আঁকি, এটা হয়ে গেছে নিশ্চয়ই, আমি একটু মুছে দিই, ডায়াগ্রামটা আবার আঁকি, আমি ডায়াগ্রামটা এঁকে আবার বলছি। দেখো ডায়াগ্রামটা এঁকে আমি আবার করছি, সেটা হচ্ছে আমার এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, আর 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 আর, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার আমাকে কি বলেছে? এ আর সি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বার করো। তো এ অ্যান্ড সি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যদি বার করতে হয় তো আমাকে মাথায় রাখতে হবে এটা এ, এটা সি, আমি এখান থেকে লাইনটা বার করব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এবার আমি কি করব? সরি, এটা হচ্ছে সি। এবার আমি কি করব? আমি এ আর সি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তো পরিষ্কার বুঝতে পারছি এটা হচ্ছে সিরিজে আছে, এটা হচ্ছে সিরিজে আছে। কি করে বুঝছি? পরপর কানেকশান আছে, এটার রেসপেক্টে, এই দুটো পয়েন্টের রেসপেক্টে এইটা আর এইটা পরপর কানেকশান আছে, এটা পরপর কানেকশান আছে। তাহলে এটা হবে 2r আর এটা হবে 2r। তাহলে এই সার্কিটটাকে যদি আমি সিম্পলিফাই করি, দেখো কি হয়, এটা এ, এটা সি, এদিকে আছে 2r, সরি, এখানে আর একটা রেজিস্ট্যান্স আছে 2r, এবং এরা কি আছে? প্যারালাল কানেকশন। এটা সিরিজ, এটা সিরিজ, r প্লাস আর 2r হলো, r প্লাস আর 2r হলো, এবং এরা দুজন প্যারালাল, 2r প্যারালাল 2r কত হবে? 2r ইন্টু 2r ডিভাইডেড বাই দুটোর গুণ, ডিভাইডেড বাই দুটোর যোগ, তাহলে এটা হয়ে যাবে r, 4r/4, 4r²/4 r, 4 কেটে গেল, আর কেটে গেল, আর পড়ে থাকলো, দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এটার আনসার হলো আর। খুব সিম্পল একটা অঙ্ক। হঠাৎ করে এই অঙ্কটা দিলাম কেন, এর পিছনে একটা কারণ আছে। এখান দিয়ে একটা জিনিস, আমাদের একটা ইনফারেন্স ড্র করার ব্যাপার আছে, যে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি। সেটা কি? তুমি যখনই কোনো সার্কিটের যে টার্মিনালের অ্যাক্রসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলা হবে, সেই টার্মিনালটা যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যায়। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিপেন্ড করে কোন টার্মিনালের অ্যাক্রসে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে চাইছি। মনে থাকবে? দেখো এ আর বি, এটার অ্যাক্রসে যখন আমি বার করলাম তখন আনসার হলো 3r/4, আর এ অ্যাক্রসে যখন বার করলাম এ আর সি, তখন আনসার হলো আর। তার মানে এটা দুটো পয়েন্ট যার অ্যাক্রসে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, সেটার ওপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে ডিপেন্ড করে। ওটা চেঞ্জ করলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। এবার আমরা আস্তে আস্তে প্রবলেমগুলোতে ঢুকি। তো ফার্স্ট একটা প্রবলেম দেখো, একটা প্রবলেম দেখি, দেখো, চলো, এটা তোমরা খাতা পেন নাও, আমি যখন প্রবলেমটা এখানে লিখবো তোমরা খাতা একবার চেষ্টা করে নিও, তারপর মিলিয়ে নিও, ঠিক আছে? ধরো প্রবলেমটা দেখো, বললাম আর ওম, আর প্লাস 1 ওম, আর প্লাস 2 ওম, ডট 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 আর প্লাস এন ওম। এন একটা সংখ্যা আর কি, পার্টিকুলার সংখ্যা। আর কানেক্টেড, লিখে নাও এগুলো, কানেক্টেড ইন সিরিজ, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি হবে বলো? সিরিজে কানেক্ট আছে, তো প্রথমে আর, এগুলো সিরিজে কানেক্ট থাকলে কি হয়? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এস ধরে নাও, পর যোগ হয়ে যাবে,
আর প্লাস 1 আর প্লাস 2 চললো আপ টু এন টার্মস না, এটা আপ টু কত হবে আর প্লাস এন। তাহলে কত রেজাল্ট হবে? এটাই আনসার হবে। এটাকে সিম্পলিফাই করতে হবে। এটা একটা এপি সিরিজে আছে, এপি সিরিজে আছে। ইনিশিয়াল একদম ফার্স্ট টার্মটা হচ্ছে আর, আর এদের মধ্যে যে কমন ডিফারেন্স এটা হচ্ছে 1। দেখো এখানে 1 হলো, এখানে 1 আর একটু বাড়লো, এখন বেড়ে বেড়ে গেল। তাহলে এটা সিম্পলি আমরা ফর্মুলা তো জানি, এস এন ইকুয়াল টু এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। তো এখানে কটা টার্ম আছে বলো তো? এখানে টোটাল কটা টার্ম আছে? লাস্টের টার্মটা যদি এন হয়, টোটাল কটা টার্ম আছে? এখান থেকে 1 শুরু হয়েছে, তাহলে এখান থেকে এন প্লাস 1, তার মানে এখানে টোটাল টার্ম হচ্ছে এন প্লাস 1, মানে এখানে এন প্লাস 1 সংখ্যক টার্ম আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা মানে এনের জায়গায় আমরা এন প্লাস 1 লিখব বাই 2 লিখব। 2a, এ মানে ফার্স্ট টার্মটা হচ্ছে 2r হয়ে গেল, প্লাস এন মাইনাস এনের জায়গায় এন প্লাস 1, এনের জায়গায় এন প্লাস 1 বসাতে হবে, আর এখানে মাইনাস 1 বসাতে হবে, আর কমন ডিফারেন্স হচ্ছে 1। তো দ্যাট ইজ দ্য আনসার। এটাকে সিম্পলিফাই করে নাও, এটাই আনসার। ওকে, সিম্পলিফাই করে নাও, এটাই আনসার। তো এটা হবে এন প্লাস 1 বাই 2r প্লাস এন, এই দুটো কেটে যাবে। তাহলে এটাকে এন প্লাস 1 আর প্লাস এন বাই 2, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, হয়ে গেল সোজা। আর একটা অঙ্ক দেখা যাক, মুছে দিলাম। আর একটা অঙ্ক দেখো, আর একটা প্রবলেম হচ্ছে, ধরো সিরিজ প্যারালালি বেসিক প্রবলেম, বেসিক জিনিসের উপর করছি। কোয়েশ্চেন নাম্বার আর, 2r, 4r, 8r অ্যান্ড সো অন ইনফাইনাইট, মানে অসংখ্য রেজিস্ট্যান্স আছে, আর 2r, 4r, 8r ডট 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 আর connected in parallel. Find equivalent resistance Rp. কি হবে? খুব সিম্পল। এটা কি হবে? 1 by Rp is equal to, ফর্মুলা ফেলে দাও, 1 by 2r প্লাস 1 by 4r প্লাস 1 by 8r প্লাস চললো। সো এখান থেকে 1 by r কমন নিয়ে নাও, 1 প্লাস হাফ প্লাস 1 by 4 প্লাস 1 by 8 সো অন ইনফিনিটি। এরপরে আর কিছু করবো না, এটা তোমরা জানো। এটা হচ্ছে জিপি সিরিজে পড়ছে, ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা হচ্ছে 1 by r। এটা হবে কি, কত ফর্মুলা হয় জানো? এস এন ইজ ইকুয়াল টু এ বাই আর মাইনাস 1 মাইনাস আর। তাহলে এখানে এ মানে এখানে 1 আর 1 মাইনাস আর মানে কমন রেশিও এখানে কত? হাফ, বসিয়ে দাও। তাহলে এটা আনসার কত আসবে? 2 বাই আর। তো এখানে আর পি ইজ ইকুয়াল টু হবে আর বাই 2। ঠিক বললাম? এটা হাফ হবে, হাফটা উল্টে গেলে 2 হলো, আর বাই 2, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, আর একটা প্রবলেম দেখা যাক। নেক্সট প্রবলেম হয়েছে? ওকে, তোমরা ভিডিওটাকে পজ করে নিজে কিন্তু অঙ্কগুলোকে টোকো, কপি করো, অথবা তোমাকে নিজে একবার চেষ্টা করে নাও, করে নিয়ে তারপর মিলিয়ে নাও। নেক্সট প্রবলেমটা খুব কমন প্রবলেম। ধরো আমাকে একটা তার দেওয়া হলো, কি দেওয়া হলো? ওয়্যার ইউনিফর্ম একটা ক্রস সেকশনাল ওয়্যার। এর রেশিও, এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। কি বললাম? এর রেশিও হচ্ছে 10 ওহম। এবার আমি কি করলাম? দিস ওয়্যার is bent to form a circle. ওকে, মানে এই তার এরকম লম্বা তার আছে, সেই লম্বা তারকে গোল করে বাকি একটা সার্কেল করে নিলাম। ওকে, এবার কি বলছে দেখো, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স across the points, 2 points which are diagonally opposite. গুরু, ডায়াগোনালি অপোজিট কথাটার মানে জানো তো? একদম রেডিয়াস বরাবর এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে বলে ডায়াগোনাল পয়েন্ট। মানে ডায়ামিটারটাকে টেনে নিলাম, টেনে নিয়ে এই পয়েন্টটাকে ডায়াগোনালি অপোজিট পয়েন্ট বলা হয়। তো আমি এর অ্যাক্রসে আমি বার করব এ বি। এবার দেখো ভালো করে, এখানে কিন্তু কনসেপ্টটা একটু লাগবে। যখনই আমি এই পয়েন্টের রেসপেক্টে বার করে নেবো, 10 ওহম রেজিস্ট্যান্সটা অর্ধেক, মানে দেখো তারের অর্ধেকটা এই অংশে রয়েছে আর তারের অর্ধেকটা এই অংশে রয়েছে। তার মানে টোটাল রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে 5 ওহম,
আর এখানে 5 ওহম এইভাবে ডিভাইড হয়ে যাবে। মানে এখান থেকে এই অংশটা ধরে নাও, এখানে হচ্ছে এটা 1 2 3 নাম দিলাম, এটা 1 2 ড্যাশ নাম দিলাম, 1 2 3 এই অংশের রেজিস্ট্যান্স হবে 5 ওহম, 1 2 ড্যাশ 3 অংশের রেজিস্ট্যান্স হবে 5 ওহম, কারণ 10 ওহমটা সমান দুটো অংশে ভাগ হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম টাইপের একটা রেজিস্ট্যান্স তৈরি, এরকম একটা কম্বিনেশন তৈরি করলো। এটা 5 ওহম, এটা 5 ওহম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? খুব সোজা, 5 × 5 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, প্যারালাল কম্বিনেশন আছে, 5 + 5, তাহলে হবে 2.5 এত ওহম। হয়ে গেল, খুব সিম্পল। নাও আর একটা প্রবলেম করি, মুছে দাও। নেক্সট প্রবলেম, আমরা কিন্তু বারবার বলছি আজকে কিন্তু বেসিক আইডিয়ার ওপর প্রবলেম করাচ্ছি, পরের দুটো ভিডিওতে আমরা কিন্তু ইন ডিটেল আইআইটি এবং অ্যাডভান্স লেভেলে কিছু প্রবলেম শিখবো এবং কিছু টেকনিকও শিখবো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা শুরু করি একটা প্রবলেম। 4 ওহম, 3 ওহম, 4 ওহম, 3 ওহম, 4 ওহম, না আচ্ছা ঠিক আছে, 3 3 3, আচ্ছা এখানে একটা 2 ওহম নিয়ে দিই, 2 ওহম, 4 ওহম, শেষই হচ্ছে না, না হ্যাঁ, দেখা যাক 6 ওহম। ওকে, সার্কিটটাকে কপি করে নাও, এটা ব্যাটারি, এটা 6 ভোল্ট, এরকম একটা সার্কিট আছে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড সার্কিট কারেন্ট। সার্কিট কারেন্ট কথাটার মানে কি? ফাইন্ড সার্কিট কারেন্ট মানে হচ্ছে এই কারেন্টটার কথা বার করতে বলা হয়েছে, দিস কারেন্ট। হোয়াট ইজ দিস কারেন্ট? এই কারেন্টের ভ্যালু কত হবে এইটা বার করতে বলা হয়েছে। তো এই কারেন্টটা কি করে বার করব? প্রথমে আমি স্টুডেন্টদের বলবো, যারা অঙ্ক করছো তাদের, এগুলো কিন্তু একটা টেকনিক। যখনই যেখানটা ব্যাটারি লাগানো থাকবে, যখনই সেখানের ঠিক উল্টো দিক থেকে হিসাব শুরু করতে হয়। আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি, সার্কিট কারেন্ট কী করে বার করবে? ওহমস ল জানো তো, একটু লিখে নাও এই নোট। যখনই তোমাকে সার্কিট কারেন্ট বার করতে বলবে বা মেইন কারেন্ট বার করতে বলবে, তখন নিয়ম হচ্ছে সার্কিট কারেন্ট ইজ ইকুয়াল টু ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কথাটার মানে এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা যেতে পারে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, যখনই সার্কিট কারেন্ট মানে ইএমএফ ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, মনে থাকবে এইটা, একদম মুখস্থ করে রাখবে। যখনই সার্কিট কারেন্ট বার করতে দেবে, ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এইবার এখানে চলে আসি, যখন তোমাকে সার্কিট কারেন্ট বার করতে হবে, তোমাকে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, কিচ্ছু করার নেই, নো ওয়ে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, নেট রেজিস্ট্যান্স। তো কার অ্যাক্রসে বার করবে? ব্যাটারিটা যেখানে কানেক্ট থাকবে তার অ্যাক্রসে, তার মানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে। আর আমি তোমাকে একটা টিপস দিচ্ছি, ভালো করে শুনে রাখো। যে দিক দিয়ে তুমি দেখছো, মানে এই ব্যাটারিটা যেখানে কানেক্ট করা আছে, তুমি হিসাবটা ঠিক উল্টো দিক থেকে শুরু করবে, এদিক দিয়ে শুরু করবে। মাথায় ঢুকলো? যেখানে ব্যাটারি থাকবে ঠিক তার দূরবর্তী পয়েন্ট থেকে শুরু করবে, মানে সব থেকে ফার্থেস্ট পয়েন্ট থেকে শুরু করবে। তো প্রথমে আমি একটা কথা বলে দিই, তাহলে আমরা কোথা থেকে শুরু করব? এখান থেকে শুরু করব হিসাব, কোনটা সিরিজ কোনটা প্যারালালে আছে। প্রথমে একটা কথা বলি, এটা একটা নাম দিলাম, ধরে নাও এটা এ বি, এটা নাম দিলাম সিডি। কেন নাম দিলাম বলছি। এই এ বি অংশের যে রেজিস্ট্যান্স 4 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এটা কিন্তু ওপেন হলো আছে, মানে এখানে কেটে বাদ আছে, এটা কোনো কানেকশান নেই। তো এর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যেতে পারবে না, কারণ এটা ওপেন করা, মানে এর যাওয়ার কোনো রাস্তা নেই। একইভাবে এই রেজিস্ট্যান্স, এটা ওপেন করার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না। কোনো সার্কিটে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কোনো সার্কিটে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে সার্কিটটাকে আমরা অমিট করে দিতে পারি, কেননা সার্কিটটা থাকার থেকে না থাকা ভালো। থাকা যায়, না থাকাও তাই। তার মানে সার্কিটের কোনো ভূমিকা নেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে, কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। এখান থেকে কারেন্ট এসে এদিকে যেতে পারবে না, টোটাল এইটা ঘুরে যাবে, মানে এখান থেকে কারেন্ট এখানে আসবে, এখান থেকে কারেন্ট এই হয়ে এই চলে আসবে, অর্থাৎ কারেন্ট এখান থেকে এই হয়ে আসবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে না। সো এই অঙ্কটা আমি এই কারণেই দিয়েছি যাতে তোমরা কনফিউজড হও, এবং আমরা যারা স্টুডেন্ট যারা শিখছি, এই কনসেপ্টটা আমাদের শেখা জরুরি, যে ওপেন থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হয়। ওকে, তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু।
এইবার দেখো খুব সোজা, কোথা থেকে শুরু করতে হবে, এদিক থেকে। এটা কত ছিল, 2 ওহম। তাহলে এটা কি হচ্ছে, একই কারেন্ট ফ্লো করছে, তো এরা সিরিজে আছে, তাহলে এটা কত হবে, 6 ওহম হবে। বোঝা গেল? কি হবে এটা, 4 + 2 6 ওহম। ওকে, তাহলে আমি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, 6 ওহম। তো আমি একটা কাজ করি, এটাকে মুছে দিই। ওকে, দেখো কি সুন্দর রিডিউস করে দিচ্ছি সার্কিটটাকে, দেখো সার্কিট রিডিউস করছি, দেখো এখানে এটা 6 ওহম হয়ে গেল, 6 ওহম। এবার বলো এরা দুজন কি আছে, প্যারালাল। প্যারালাল, ভেরি ইজি, প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন হলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করবো, 3 × 6 প্রোডাক্ট অফ দেম অ্যান্ড সাম অফ দেম কত হবে, 18/9, 18/9, 2 ওহম। তার মানে এরা দুজন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 2 ওহম। বোঝা গেল? তাহলে এটাকে আমি মুছে দিতে পারি, এটাকে মুছে দিলাম। দেখো রিডিউস করছি সার্কিট, কি সুন্দর, কত সোজা। এটা তাহলে হয়ে গেল 2 ওহম। ওকে, এবার এরা দুজন কি আছে, সিরিজে আছে, সিরিজ। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, আবার সেই 4 + 2 6 ওহম। ও ওয়াও, দারুণ হয়েছে, 6 ওহম। তাহলে এটা কি হবে, এটাকে রিডিউস করব, 4 আর 2 এর বদলে আমি লিখব 6। দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোলো, এটা কত বেরোলো, এটা 6। ওয়াও, দারুণ তো। ওকে, এবার দেখো এটা প্যারালাল কানেকশন আছে, প্যারালাল কানেকশন। তো এটা হবে কত, 3 × 6 / 3 + 6, 18/9, 2 ওহম। ওয়াও, তাহলে আমি কি করব, এটাকে রিডিউস করব, এটাকে মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিয়ে এখানে 2 লিখে দিলাম, 2 ওহম। এরা কত হবে, 4 + 2 6 ওহম। তাহলে তাহলে কি বোঝা গেল, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 6 ওহম। তাহলে কারেন্ট, সার্কিট কারেন্ট I = EMF আর ইকুইভ্যালেন্ট কত হবে, 6 ভোল্ট / 6 ওহম, 1 অ্যাম্পিয়ার। ও ওয়াও, আনসার। বোঝা গেল না, বোঝা গেল না? ওকে, চলো, বোঝা গেল। এইভাবে আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা কি ইনফারেন্স ড্র করলাম, যেটা আমাদের মনে রাখতে হবে, ব্যাটারি যেখানটা কানেকশান থাকবে তার উল্টো দিক থেকে শুরু করতে হয়, 1। আর 2 হচ্ছে যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না সেই রেজিস্ট্যান্সকে ডিসকার্ড করে দেবো, বয়কট, চাইনিজ বয়কট। চাইনিজদের যেমন বয়কট করছি এরকম বয়কট করে দেবো, ঠিক আছে? যদিও চাইনিজদের বয়কট কেন করছি তার ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। যাই হোক, তাই হোক, আমরা অন্য কথা চলে যাচ্ছি, অন্য টপিকে চলে যাচ্ছি। তো আমরা ওই রেজিস্ট্যান্সগুলোকে বয়কট করে দেবো, বাদ দিয়ে দেবো। চলো নেক্সট। ওকে, আর একটা প্রবলেম করা যাক। এইরকমই প্রবলেম আমরা করব, আর একটা প্রবলেম। ওকে, তাহলে আমাদের মোটামুটি যেটা শিখলাম আমরা, তার উপর একটা শক্ত আইডিয়া তৈরি হবে, ফাউন্ডেশন একটা তৈরি হবে। সেটা ধরো এরকম একটা অঙ্ক আছে। ওকে, একটা ব্যাটারি লাগিয়ে দাও, 7 ওহম, 7 ওহম, 7 ওহম, 7 ওহম। এটাকে ধরে নাও 5 ভোল্ট, আর এখানে একটা 7 ওহম আছে, এখানে একটা 7 ওহম, এখানে একটা 7 ওহম, এই আছে। ওকে, তো এখানে কি বার করতে হবে, এখানে বার করতে হবে, আমি বলে দিচ্ছি, এ বি, এই পয়েন্টটা গ্রাউন্ডেড আছে, কি আছে এটা, গ্রাউন্ডেড, মানে 0 ভোল্ট। এরকম মাঝে মাঝে থাকতে পারে, এই সিম্বলটাকে গ্রাউন্ডের সিম্বল বলে। যারা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাস করেছো আমি তাদের শিখিয়েছি গ্রাউন্ডের সিম্বল বলে। এইরকম গ্রাউন্ডের সিম্বল আছে, কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পরে শিখেছি, দরকার নেই এখন। এখন তো এটা লাগছে না, এটা গ্রাউন্ডেড আছে মানে একটা 0 ভোল্ট পৃথিবীর সাথে কানেক্টেড আছে। এবার এই পয়েন্টটাকে সি ধরে নিলাম, ঠিক আছে? তো কোশ্চেন করা হয়েছে, যে আমি কোশ্চেন করছি সেটা হচ্ছে যে প্রথমত যেটা বার করবে সেটা হচ্ছে VA - VB বার করবে। ওকে, নেক্সট যেটা বার করবে সেটা হচ্ছে VB পয়েন্টটাকে বার করবে, এই পয়েন্টে। এই দুটো কোশ্চেন দিলাম, কি করবে বলো? ভিডিও পজ করো, ভাবো কি করে করবে। তো প্রথমে আমি বলি কি করে করবে। আশা করি প্রথমে তো দেখো, এই সার্কিটটার ক্ষেত্রে এই একটা ব্রাঞ্চ আর এই একটা ব্রাঞ্চ, এটাকে একটা ডি নাম দিয়ে দাও না, কি আছে, ABC একটা ব্রাঞ্চ, ADC একটা ব্রাঞ্চ, এটা একটা শাখা, এটা একটা শাখা। ভালো করে লক্ষ্য করো, এই যে ব্রাঞ্চের 333, এই 3 বলছি, 777, এরা কিন্তু সিরিজে আছে, 777 সিরিজে আছে, এবং এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কমন।
তার মানে এখানে সিচুয়েশনটা কীরকম আছে, এরা সিরিজে আছে, ভালো করে লক্ষ্য করো, দে আর সিরিজ, দে আর অলসো সিরিজ, অ্যান্ড আফটার দ্যাট মানে 7 + 7 + 7 এরা সিরিজ আছে, আর এদিকে ব্রাঞ্চে 7 + 7 + 7 সিরিজ আছে। এবার ভালো করে লক্ষ্য করো, এই ব্রাঞ্চটার এই এন্ডটা আর এই ব্রাঞ্চটার এই এন্ডটা কমন পয়েন্ট, একইভাবে এটাও কমন পয়েন্ট, তার মানে এরা দুজন প্যারালালে আছে। বোঝা গেল কি? 7 7 7 সিরিজ, এদিকে 7 7 সিরিজ, তারা প্যারালাল, কারণ এটা কমন পয়েন্ট। এই ব্রাঞ্চটার ক্ষেত্রে এই দুটো কমন পয়েন্ট, এই ব্রাঞ্চের ক্ষেত্রে এই দুটো কমন পয়েন্ট, একই পয়েন্ট। তো এটা হবে হচ্ছে 21 প্যারালাল 21, তার মানে 21 × 21 ডিভাইড বাই 21 প্লাস 21, তার মানে এটা 21/2 ওহম হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট কত যাবে? কারেন্ট যাবে আই। সার্কিটটাকে যদি আমি এইভাবে আঁকি, দেখো এইভাবে আঁকা যায়, 1 2 3, আমি এইভাবে আঁকতে পারি। আর একটা রেজিস্ট্যান্স আছে 7 7 7 7 7 7, আর এরকম ব্যাটারি লাগানো আছে। বোঝা গেল? এটা হচ্ছে 5 ভোল্ট। দেখে নাও, এই সার্কিটটা কিন্তু একই সার্কিট। আমি কিন্তু কায়দা মেরে রেখেছি, মানে এই সার্কিটটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, মানে এই সার্কিটটা একই সার্কিট। আমি এটাকে সিম্পলিফাই করেছি। এবার দেখো, কারেন্ট যদি এটা আই হয়, কারেন্ট এসে কী হবে? এইভাবে ভাগ হবে। আমি কিন্তু বলেছিলাম, মনে পড়ছে, I1 = I2 = হবে 1/R1 = 1/R2। এবার আমি বলেছি, যেহেতু এই ব্রাঞ্চের টোটাল কারেন্ট হচ্ছে 21 ওহম, এই ব্রাঞ্চেরও টোটাল কারেন্ট হচ্ছে 21 ওহম, তার মানে দুটো ব্রাঞ্চের কারেন্ট সেম, তো কারেন্টটা এখানে যা হবে এখানে তাই হবে, মানে সমান, দুটো ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমে কারেন্টটা বার করি। কারেন্ট কত হবে? কারেন্ট হচ্ছে EMF ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। EMF এর জায়গায় বসবে 5 ভোল্ট, এটার জায়গায় বসবে 21/2, এত অ্যাম্পিয়ার। তো এটা হয়ে যাবে 10/21 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে নেট কারেন্ট, এই কারেন্টটা বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে VA - VB বার করো, তার মানে কি এই A থেকে B এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে, তার এর মধ্যে দিয়ে কারেন্ট বার করব, যার জন্য আমি এটা চেষ্টা করছি। তো এর মধ্যে দিয়ে কারেন্ট কী হবে? এই I/2 হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে I/2। এই কারেন্টটা যদি এই কারেন্টটা I/2, সরি, এটা এরো চিহ্ন এদিকে থাকবে, এটাও I/2 হবে, ওটাও I/2 হবে, সমান ভাগে। মানে এটা I হলে এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে I/2, এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে I/2। তাহলে I/2 কারেন্ট গেল কার মধ্যে দিয়ে? এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I/2, তার মানে হচ্ছে 10/21/2, তার মানে এটা 5/21 অ্যাম্পিয়ার হলো। এবার দেখো, A আর B এর মধ্যে কারেন্ট হচ্ছে এটা, আর A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 7 + 7 14 হবে, তাই না? তাহলে VA - VB একদম ওমস ল লাগিয়ে দাও, পাতি ওমস ল। তা কারেন্ট হচ্ছে 5/21 অ্যাম্পিয়ার, তার সঙ্গে গুণ হবে 7 + 7 মানে 14। এটাই অ্যান্সার। 7 দিয়ে কাটলাম 3, 7 দিয়ে কাটলাম 2, তারপরে 10 এত ভোল্ট আনসার বেরিয়ে গেছে। ওকে, বোঝা গেল? খুব সিম্পল। এবার VBর পোটেনশিয়াল কী করে বার করবো? খুব সোজা, এটা হয়ে গেছে। VBর পোটেনশিয়াল এখানটা দেখাচ্ছি। VBর পোটেনশিয়াল কী করে বার করবো? এর পোটেনশিয়ালটাকে VB লিখেছি, আর এর পোটেনশিয়াল 0, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এটা। কারেন্ট কত? কারেন্ট আমরা বার করেছি, কত কারেন্ট জানো? এইটা 5/21, আর এর মধ্যে রেজিস্ট্যান্স কত হচ্ছে? 7। বোঝা গেল না? বোঝা গেল না? এইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করলাম। VA - 0, এখানে তো কানেক্ট, এটাকে তো গ্রাউন্ডেড, তাহলে এটা 0 ভোল্ট। VB - 0 = কারেন্টটা কত? এর মধ্যে দিয়ে 5/21 অ্যাম্পিয়ার বার করেছি এখানে, এই যে এই কারেন্ট × 7 মানে রেজিস্ট্যান্স, গুণ করলে এটা পাবো। তাহলে VB = কত হবে? 5/21 × 7, তার মানে 5/3 ভোল্ট আনসার। বোঝা গেল? দ্যাটস অল ফর দিস ভিডিও। এই কয়েকটা প্রবলেম দিয়ে আমি জাস্ট সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের কনসেপ্টটা বোঝালাম। এবার আমি আরেকটা কথা বলে দিচ্ছি প্রত্যেককে, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলোর পাশাপাশি এটা একদম সিম্পল আইডিয়ার ওপর ডিপেন্ড করে অঙ্ক। এরপরে আমরা ভিডিওগুলো আনবো, সেটা হচ্ছে একদম খাটাস চারাক দারুণ একটা ভিডিও। সেই ভিডিওটা হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে যে সেই ভিডিও থাকবে হচ্ছে কমপ্লিকেটেড সার্কিটের ওপর। কমপ্লিকেটেড সার্কিট মানে যখন রেজিস্ট্যান্সগুলো প্যারালাল কানেকশান, সিরিজ কানেকশান, কোনোটাই কানেক্টেড নয়, তখন আমরা কি করব। আর সিমেট্রিক প্রবলেম, আর ওয়্যার পোটেনশিয়াল টেকনিক, আরও অনেক ধরনের পোটেনশিয়ালের টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা শিখব পরের ভিডিওতে। থ্যাংক ইউ, দ্যাটস অল, ধন্যবাদ।